মোহনার মায়ের কাছ থেকে সত্যিটা জানতে পেরে চমকে গেল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মোহনা ঘুমোতে পারছে না, তারপর উঠে বসে বলে, আচ্ছা, আয়ান আবার শুভর সঙ্গে দেখা করতে যায়নি? না না, আমি এখনই গিয়ে দেখবো। এই বলে জল নিতে এসেই দেখতে পায় যে ফিস ফিস কেউ কথা বলছে। তখনই মোহনা বলে, ফিস ফিস কথার আওয়াজ পাচ্ছি না, মনে হচ্ছে শুভ আর আদি কথা বলছে। এই বলে শুভর ঘরে এসে দেখে কেউ নেই। তখন মোহনা বলে, এ কি, তার মানে ওরা বাইরে গিয়ে কথা বলছে? না না, আমি কিছুতে এটা সহ্য করবো না। আমার সঙ্গে আমার সঙ্গে এভাবে বেইমানি আমি কিছুতেই সহ্য করব না। আজকে আজকে ওদের একদিন কি আমার একদিন। এই বলে আয়ান আয়ান করে চিৎকার করতে থাকে মোহনা। তখন সোফায় ঘুমিয়ে আছে আদি, আর উঠেই বলে, আচ্ছা মোহনা, তুমি এরকম করে চিৎকার করছো কেন? এরকম করে ডাকছো কেন? তখন মোহনা বলে, আয়ান, তুমি এখানে? তাহলে শুভলক্ষ্মী কোথায়? কোথায় শুভলক্ষ্মী? আমি জানি তুমি শুভলক্ষ্মীর সঙ্গেই কথা বলতে গিয়েছিলে, দেখা করতে গিয়েছিলে, তাই না? তখন বাড়ির সবাই ঘুম থেকে উঠে চলে আসে। এসে বলে, এ কি, এই মাঝরাতে মোহনা তুমি কি নাটক শুরু করেছো বলো তো? কি নাটক করছো? তখন মোহনা বলে, আমি নাটক করছি? নাটক তো আপনাদের বাড়ির বউ করছে। ও ঘরে নেই কেন? ও কোথায় গেল? কোথায় ও? ঠিক তখনই আদি কিছুই বলতে পারে না। তারপরে শুভ উপর থেকে নেমে আসে। এসেই বলে, কি হয়েছে মোহনা, এরকম করে চিৎকার করছো কেন? তখন মোহনা বলে, এই তো, তুমি এসে গেছো না? কোথায় ছিলে এতক্ষণ? কোথায় গিয়েছিলে তুমি? তুমি তোমার রুমে ছিলে না কেন? তখন শুভ বলে, আসলে কেশব ঘুমোচ্ছিল না, তাই কেশবকে নিয়ে ব্যালকনিতে হাঁটছিলাম। এখন ঘুমিয়েছে, শুয়ে রেখে আসলাম। কেন, তাতে তোমার কি সমস্যা? বিশ্বাস না হলে দেখে এসো গিয়ে। তখন এই কথা শুনেই মোহনা বলে, ও আচ্ছা, এই কথা। তখনই শুভ বলে, হ্যাঁ। তখন আদি বলে, আচ্ছা মোহনা, তুমি কেন বুঝতে পারো না বলো তো? আমি তোমার সঙ্গে আর কোন রকম কোনো বেমানি করবো না, বিশ্বাস করো। তখনই মোহনা আদিকে বলে, আয়ান, আমি জানি আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আসলে আমি না মানতে পারিনি, তোমাকে দেখিনি তো, আর ওইদিকে শুভকেও দেখিনি, তার জন্যই। তারপরে এই বলেই আদিকে জড়িয়ে ধরে মোহনা। ওইদিকে থামিয়ে মনে মনে বলে, এই আমি আমার কোন দাদু ভাইকে দেখছি? আমি তো বিশ্বাসই করতে পারছি না, বাড়ির সবার সামনে কিনা এই মেয়েটার সঙ্গে এরকম করছে। আর শুভই বা এসব কি করে সহ্য করছে কে জানে। তারপরে দেখা যাবে সকাল হলেই শুভ বলে, মা, আমি একটু ডক্টর দেখাতে যাব। তখন সেবন্তী বলে, আমিও যাবো শুভতোর সঙ্গে। তখন শুভ বলে, না না, বাবার কাছে থাকতে হবে তো মা, দুজন চলে গেলে কি করে হবে? তুমি বাবার দিকে খেয়াল রাখো, আমি আছি। তখন ঠাম্মি এসে বলে, শোন শুভ, আমি না এতটা বুড়ো হয়ে যাইনি, আমার ছেলের খেয়াল আমি রাখতে পারবো। তোরা যা, তোর একা যাওয়ার দরকার নেই। তোর এই সময় যার তোর সঙ্গে যাওয়ার কথা ছিল, সে তো যেতে পারবে না। তার জন্য তুই এখন বোমাকে নিয়ে যা। এই বলেই সেবন্তী আর শুভ যেতে লাগলেই তখন মোহনা আসে, আর এসেই বলে, এ কি, কি হচ্ছে এখানে? তখন সেবন্তী আর শুভ দাঁড়িয়ে যায় আর বলে, কেন? তখন মোহনা বলে, আচ্ছা, তোমরা যে এক এক করে সবাই বেরিয়ে যাচ্ছ, কার পারমিশন নিয়ে বেরোবে? হ্যাঁ, এক এক করে সবাই বেরিয়ে গেলে কাজগুলো কে করবে? তখন সেবন্তী বলে, এই, তুমি পারমিশন দেবে তারপর আমরা বেরোবো? কি শুরু করেছো বলো তো? তোমার কথা আমরা কেন শুনবো? এই বাড়িটা না এখনো আমাদের, তুমি ভুলে যেও না। তখন মোহনা বলে, হ্যাঁ, বাড়িটা আপনাদের হতেই পারে, কিন্তু আয়ান, সে তো আমার, সে আমার মানে সবকিছু আমার। তখন এই কথাতে ঠাম্মি বলে, শোনো, এই বাড়িটা না তোমার আয়ানের নয়, এই বাড়িটা এখনো আমাদের, তাই আমরা যা বলবো তাই হবে। তোমার আয়ানকে তুমি নিয়ে নিতেই পারো, কিন্তু আমাদের কথা মতো এই বাড়ি চলবে। তখন শুভ বলে, আচ্ছা মা, থাক না, সবাই মিলে চলে গেলেও সমস্যা হবে, ও কখন কি করবে তার তো কোনো ঠিক নেই। তার থেকে তোমরা থাকো, আমি একাই যেতে পারবো, ঠিক আছে? তখন ঠাম্মি আর সেবন্তীকে শুভ কোনো মতে বুঝিয়ে নেয়। ওইদিকে মোহনা বলে, ওই তো আয়ান চলে এসেছে। আজকে শুভ, তোমার জন্য এরকম একটা সারপ্রাইজ আছে না, কি বলবো। তখনই আদি চমকে যায়। তারপরে মোহনা বলে, আচ্ছা আয়ান, তুমি যাচ্ছ তো বলো। তারপরে মোহনা শুভকে গিয়ে বলে, কি শুভলক্ষ্মী, আজকে তুমি এরকম একটা সারপ্রাইজ পাবে না, তুমি না একদম আকাশ থেকে পড়বে। তোমার জীবনের এটাই হবে সব থেকে বড় সারপ্রাইজ, ঠিক না আয়ান? আমি না তোমার সঙ্গে যাব, তুমি যাচ্ছ আমিও যাব। তখনই আদি সেখান থেকে মোহনাকে সরিয়ে নিয়ে যায়। ওইদিকে ঠাম্মি সেবন্তীকে বলে, আচ্ছা, কি শুরু করেছে এই মেয়েটা বলো তো, আবার কি প্ল্যান করছে কে জানে। ওইদিকে তখনই শুভ বেরিয়ে চলে যায়। এদিকে আদি মোহনাকে বলে, না না, আমি তো লয়ারের সঙ্গে দেখা করতে যাচ্ছি, আর আমি শুভকে ডিভোর্স দেব। তার মধ্যে যদি তুমি যাও তাহলে কিন্তু সমস্যা হতে পারে, তাই তোমার যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি তো। সেখানে তো সবকিছু রেডি করাই আছে, লয়ারের সঙ্গে কথাও বলার আছে। তখন মোহনা বলে, ঠিক আছে, তুমি আমাকে ঠকাবে না তো? তখন আদি বলে, না না, আমি তোমাকে কেন ঠকাবো। এই বলে আদি বেরিয়ে চলে যায়। ওইদিকে মোহনা খুব খুশি, আর মনে মনে বলে, শুভ জানতে পারলে যে কি অবস্থা করবে কে জানে। ওইদিকে ডোনা ডোনা কেউ একজনের সঙ্গে এই বাড়ি নিয়ে প্ল্যান করতে থাকে।
তখনই সেখানে রিদ্ধি চলে আসে, সে বলে, ডোনা, তুমি কার সঙ্গে কথা বলছো? তখন ডোনা বলে, কেন, আমি কার সঙ্গে কথা বলছি সেটা কি তোমার কাছে কৈফিয়ত দেবো নাকি? আমি একজন বিজনেস ওম্যান, আমি আমার বিজনেসের জন্য কোনো কথা বলতে পারি, আমার রিলেটিভদের সঙ্গে কথা বলতে পারি, সেই কৈফিয়ত তোমাকে দেবো নাকি? তখন রিদ্ধি বলে, শোনো, তোমাকে আমি যতবার দেখেছি ততবার দেখেছি এই বাড়ি নিয়ে, শুভদিকে নিয়ে কিছু একটা বলছো। শোনো, আজকে যে বাড়ির পরিস্থিতি, এই অবস্থা, তার পেছনে তুমি নেই তো? তখন টোনা বলে, কি বলছো তুমি এগুলো রিদ্ধি? কি বলছো তুমি এসব? আমি আমি কি করে সবার মধ্যে থাকবো? তুমি কি পাগল হয়ে গেছো? তখন রিদ্ধি বলে, শোনো, আমি পাগল হয়ে যাইনি, কিন্তু আমার যেমন মনে হচ্ছে যে এই যে বাড়িটা চলে যাবে, তার মধ্যে তুমি খুব খুশি। তখন ডোনা বলে, শোনো, আমার না কিছুই হবে না, তোমরা রাস্তা দাঁড়াতে পারো, কিন্তু ভুলে যেও না, আমার বাবাও একজন বিজনেসম্যান, আমার কিন্তু একটা ফ্ল্যাট কিনাই আছে, সেখানে আমি শিফট করে যাব, তাহলে আর কি, আমরা শিফট করব। তখন রিদ্ধি বলে, আমরা বলতে তুমি আমাকে বুঝিও না, আমি আমার বাবা মা সবাইকে ছেড়ে কিন্তু কোথাও যাব না, কিন্তু আমি যদি জানতে পারি যে তুমি এই সব কিছুর মধ্যে আছো, তাহলে কিন্তু এই রিদ্ধির থেকে খারাপ আর কেউ হবে না। তখনই ডোনা বলে, রিদ্ধি, তুমি যে কি বলো না, কি বলছো এসব? তখন রিদ্ধি বলে, হ্যাঁ, তোমাকে আমি সাবধান করে দিলাম, বুঝতে পেরেছো? তুমি যাই বলো না কেন, আমি কিন্তু তোমার চালচলন মোটেও ঠিক দেখছি না, তোমার চালচলনে আমি একটু অন্যরকম কিছুই ভাব পাচ্ছি। আর শোনো, তুমি যতই কিছু বলো না কেন, যদি সত্যি বললাম যে সব কিছু পেছনে যদি তোমার কোনো হাত থাকে না, তাহলে কিন্তু তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না তোমাকে আমি। এই বলে রিদ্ধি প্রচন্ড রেগে যায় ডোনার উপর। আর তখন ডোনা বলে, রিদ্ধি, তুমি বোঝার চেষ্টা করো, তুমি কি বলছো তোমার মাথা ঠিক নেই, এই পরিবারে আমি কেন কোনো ক্ষতি চাইবো? তখন এই রিদ্ধি রেগে সেখান থেকে চলে যায়। তখন ডোনা মনে মনে বলে, না না, আমাকে আরেকটু সাবধান হতে হবে, এত তাড়াতাড়ি ধরা পড়লে চলবে না। ওইদিকে ডক্টরের কাছে যায় শুভ। তখনই আদিও এসে দৌড়ে শুভর সঙ্গে বসে। তখন শুভ বলে, এখানে না আসলেও পারতে। তারপরে ডক্টর শুভ আর আদির সঙ্গে কথা বলে। তারপরে ডক্টর বলে, কি ব্যাপার, আপনাদের কি কোনো পার্সোনাল প্রবলেম চলছে নাকি? তখন শুভ বলে, না না, ওরকম কিছুই না। তারপরে দেখা যাবে শুভ রেগে বাইরে চলে যায়। ওইদিকে আদিও শুভর পিছন পিছন গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে, আচ্ছা, তুমি এমন করছো কেন? তখন শুভ বলে, কি বোঝাতে চাইছো আদি, বলো তো? তখন আদি বলে, এটাই বোঝাতে চাই যে আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, বুঝতে পেরেছো? আর এই নাটকটা না করতে আমার মোটেও মোটেও ভালো লাগছে না। আর কতদিন আমাদের এই নাটকটা করতে হবে বলো তো? আমার তো ভালোই লাগছে না। তখন শুভ বলে, তুমি কিন্তু একটু বড্ড বেশি বাড়াবাড়ি করছো, এই বাড়াবাড়ি গুলো কিন্তু আমি একদম সহ্য করতে পারছি না, আমার কিন্তু ভালো লাগছে না আদি। তখন আদি বলে, দেখো, আর তো কিছু করার ছিল না, তুমিই তো আমাকে বললে, না হলে কি আমি কোনোদিনও মোহনাকে আনতে রাজি হতাম? তখনই শুভ মনে করে যে কিভাবে আদিকে রাজি করিয়েছিল, যে আকাশ সেন যে প্ল্যানটা করেছে সেই প্ল্যানে ওদেরকে জব্দ করতে হবে, তাই তুমি ওদের কথা মেনে নাও। তখনই শুভ শুভর কথা প্রথমে আদি মানতে রাজি হয়নি, তারপরে মেনেছে। তখন শুভ বলে, শোনো, এবার আমাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে, আমার মনে হচ্ছে মোহনা না স্বাভাবিক নয়, ওর কোনো একটা প্রবলেম রয়েছে। ওইদিকে মোহনা বারবার করে আদির কথা ভাবতে থাকে আর বলে, আয়ান এখনো আসছে না কেন? এতক্ষণে তো ফিরে আসার কথা, ও কি আদৌ গেছে উকিলের কাছে, নাকি আমাকে মিথ্যে কথা বললো? এই বলে সে উকিলের কাছে ফোন করে মোহনা। ফোন করে উকিলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু কথা বলতে পারে না। তখন মোহনা বলে, না, আমাকে বেরিয়ে দেখতে হবে। ওইদিকে মোহনার ব্যাপারে শুভ বলে, আমার মনে হচ্ছে মোহনার কোনো সমস্যা আছে, দেখলে না, আকাশেন ওর কথার থেকেও বেশি ভয় পায় ওর পরিস্থিতিটাকে। তাই আমাদেরও জানতে হবে যে মোহনার এমন কি হয়েছে যে মোহনা এরকম করছে, কিছু একটা দুর্বলতা তো আছেই, যার জন্য মোহনার এই অবস্থা। আমি তার জন্য একজনের সঙ্গে দেখা করব, তার থেকে হয়তোবা সবটা জানতে পারবো। তখন এই কথা শুনে আদি চমকে যায়, বলে, কার সঙ্গে? তখন শুভ বলে, পরে বলবো। তারপর মোহনার মায়ের সঙ্গে দেখা করে শুভ। তোমাদের কেমন লাগে?